হ্যালো বন্ধুরা, বর্ষাতে সবাই কেমন আছো? আশা করি কেউ ভালো নেই, ভালো না থাকাটাই স্বাভাবিক। আর আমিও ভালো নেই। ভালো অ্যাকচুয়ালি বর্ষাতে ভালোই, বা ঘরের মধ্যে যতক্ষণ আছি ভালো। আর বাইরে বেরোতেই যেন বিরক্তি লাগে। এই কাদা বৃষ্টি, তার উপরে ওই যে ছোটো ছোটো যে কেন্দ্র হয় না, ওইগুলো থাকে, ঘেন্না লেগে যায়। আমার তো ভীষণই ভালো লাগে না একদম। তো সেই জন্য তো তোমাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের এখানে এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো দেখতে পাচ্ছ না, বাট পড়ছে, বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, আর শীতলা মায়ের অন্ন ঝোল খাওয়ানো হবে, তো সেটারই ডাক আছে। তো এই বর্ষাতে না, সত্যি বলতে কোথাও যেতেও ইচ্ছে করে না। আর যাওয়ার ইচ্ছে হলেও না, এই বর্ষার জন্যেই বিরক্তি লাগে, বাট তাও যাব। তো চলো, রেডি হয়ে একদম আসছি। তো রেডি হয়ে চলে এসেছি। আর এইটা আমাদের উল্টো সাইডের দরজা। তো মেন দরজার দিকে চলে যাব। ওইদিকে দিদা দরজা লাগাচ্ছে, দরজাটা একটু প্রবলেম করছে, তো তারপরে লেগেছে। আর তারপরে মানে আমার পিসি আমাকে দেখাচ্ছে, বেটু বদমাশি করছে, জলের বোতল নেবে, তো সেটাই আমাকে বলছে। তোকে জলের বোতল দিলাম, ও কী করছে ওটা নিয়ে খেলবে, কিন্তু ওকে ধরতে পারবে না, কিন্তু তাও ওটা নেবে, তো এটার জন্য বায়না করছিল। আর ওইদিকে দেখো, যেন মনে হচ্ছে কত না কত রোদ বেরিয়েছে, কিন্তু রোদ ওইসব কিছুই না, মেঘলা ওয়েদার করছে। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কাদো আর কাদো। আর এটা আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, তার কারণ মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা টাইম মানে নষ্ট হয়, আর অনেকটা দূরও মনে হয়। আর এটা ভেতরের রাস্তা, তো এই রাস্তার মধ্যে মানে কাদো হয়ে আছে। মেন রাস্তাতে হলে কি হয়, সেটাতে ঢালাই করার রাস্তা তো, বাট অনেকটা দূর হয়ে যায়, তো সেই জন্য আর গেলাম না। দেখতে দেখতে হাফটা চলে এসেছি। আর এটা আমাদের গ্রামের মন্দির, শীতলা মন্দির আর কি। আর তারপরে এখানে একটা দাদা বাড়ি আছে, এই যে। তো যাওয়ার সময় আমি ডাক দিয়েছিলাম, তো বাড়িতে মনে কেউ ছিল না, যার জন্য সাড়া পাইনি। তো আমাদের বাড়ি থেকে যেখানে খেতে মানে এসছি, খুব একটা দূরে না, সামনেই, মানে রোডের এপার আর ওপার, তো সেই জন্য খুব একটা সময় লাগলো না। তো ফাইনালি চলে এসেছি। ওইটা সম্পর্কে আমার আর কি পেশা হবে, তো পেশাদের বাড়িতে চলে এসেছি। আর ওই যে একটা গ্রামের মাকে এনেছে, তো মানসিক ছিল সেই জন্য এনেছে। আর তারপরে যে এসে আমি ভেতর মানে ওদের বাড়ির ভেতরে গেলাম, তো দেখলাম অনেক কুটুমজন এসছে, আর বেটুকে নিয়ে ওরা একটু আদর করছিল। বেটু ওদেরকে খুব ভালো পেয়েছে, তো সেই সময়ে আমি একটু বাড়িটা ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে দেখতে এই সাইডটা এসছি, তো দেখলাম এটা অফ সাইড, যেটা দিয়ে এসছি ওই পাশে আর কি অন্য একটা বাইরে আর কি। তো তারপরে আবার ঘুরে চলে এসছি। তারপরে যে পিসি বেটুকে নিচ্ছে, তারপর আমরা এখন বাইরের দিকে যাব, কারণ ভেতরে তো অন্ধকার টাইপের লাগছে। অন্ধকার না হলেও মানে কি বলবো, সবাই আছে, তো তো ওখানেই বা কী করবো, তো চলে এসেছি সেই জন্য। আর তারপরে যে তোমরা দেখো ওখানে এখনও খাওয়া হচ্ছে, সেই জন্য একটু বসতে হলো। তো তারপরে ওখানে একটা বসার সিট ছিল, তো আমি বসলাম। তো বসতে বসতে ওই যে দেখো, খেয়াল করে দেখছো, তো এই যে বিড়ালটাকে দেখে আমার পুচির কথা খুব মনে পড়লো, আর খুব মনটাও খারাপ হয়ে গেল। তার কারণ কোনো বিড়ালকে দেখলেই আমার ওর কথা খুব মনে পড়ে। তো কিছুক্ষণ বসার পরে এসছি, খেতে এসছি। তারপর দেখলাম ভিড় আছে, তো আমি আগে চলে গিয়েছিলাম, আর দিদার পেছনে ছিল, তো ওরা সিট আর কি রেখেছিল। আর তারপরে বসছি, আর যে বেটুকেও নিয়ে বসছি, কিন্তু বেটু এত বদমাশি করছে যে কি বলবো। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যে বাড়ি ফিরছি আর কি। আর এখানে বাড়ি ফিরতে ফিরতে দেখলাম ঘাসে কিছু একটা ছিল, তো সেই জন্য দেখলাম, তো কিছু দেখতেও পেলাম না। আর এটা আমাদের বাড়ির আগের রাস্তা, মানে বাড়ি যাব তার একটু আর কি, কিছু একটু দূরের রাস্তা। আর ওই যে দিদা বেটুকে নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমি তার পেছনে আছি, মানে খেয়ে নড়তে পারছি না। ওই যে দেখছো, ওই যে বাড়ি দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের বাড়িটা দেখা গেল।